হাতের কইতো কাউয়া কাদের কিল্লে কইতো হাতে কাউয়ের মতো বক এত পাগল ওবাইদুল কাদের উমা কাদের কোনে ছাগলে ফাদের হেতে আমগো নোয়াখালী রে পুরা টানা টানা করে লইছে নোয়াখালীর না করছে কোনো উন্নয়ন না করছে কিছু ওমা নোয়াখালীর কথা শুনলে মানছে আঙ্গুর অনকে তোমাইলে ছুড়ে কয়ে এরা তোরা উমা কাদের লোক আমরা পাইলে আমরা তাকে একটা কথা বলতে চাই দেখেন তার কারণে আমাদের নোয়াখালীবাসী আসলে কলঙ্কিত লজ্জিত আমরা আসলে কোথাও গেলে তা মানে তার বিষয়টা বেশি উঠে আসে আসলে দেখুন নোয়াখালীর মানুষ কিন্তু এত বর্বর না ও যেরকম একটা বর্বরচিত একটা মানে মানুষ ছিল যে এরকম একটা স্বৈরতান্ত্রিক একটা মানে ঘটনা সে ঘটাই গেছে এরকম কিন্তু নোয়াখালীর মানুষ না কিন্তু ঠিক আছে তো সেটারই ধারাবাহিকতায় দেখছেন নোয়াখালীতে তার বাসভবন সহ তার বসত বিটা সবগুলোই কিন্তু একদম জ্বালিয়ে পুড়ে দিয়েছে নোয়াখালীর মানুষ এতটাই ক্ষিপ্ত হয়েছে তার উপরে মানে তার নাম এখন পুরো নোয়াখালীতে নেই বললেই চলে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি বাইক আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। হাতের নামে কোনো স্মৃতি সম্ভব নয় ঠিক আছে নি এই যে দেখেন আপনারা যখন হাসতেছেন কিল্লে হাসতেছেন আমাকে বাসা উনি হাসতেছেন আর হাতের বাসা উনি হাতের থুতু দিতেন হাতের কইতো কাউয়া কাদের কিল্লে কইতো হাতে কাউয়ের মতো বক এত পাগল হাতে কি আসলে কি কথা জানতো নাকি আপনি কন তাতে কি ভালো করে কোনো কথা কইতে পারতো পরের জেনারেশনের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তারা একটা জিনিস উপলব্ধি করবে যে স্বৈরতন্ত্র বাংলার জমিনে আর কখনো ফিরে আসবে না স্বৈরতন্ত্র নামক জিনিসটাকে তারা ঘৃণা করবে এবং সামনের দিকে তারা আরও সচেতন হবে এবং সচেতনভাবে বাংলাদেশের জনগণকে একটি সচেতন একটি সরকার নির্বাচিত করবে বলে আমি সেটা কামনা করি।